হাই হ্যালো, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম টু এটিএম, এনি টাইম মানি। না না না, আমার চ্যানেলের নাম হচ্ছে এটিএম। গতবারে আমি একটা ব্লগ দিয়েছিলাম, সেটা হচ্ছে প্যারেন্টিংয়ের ওপরে, এবং অনেকগুলো কথা একেবারে বলে দিয়েছি। একদম পুরো 16 মিনিট ধরে, পুরো ফুল অফ। ওটা কিন্তু প্রত্যেকটা লাইন ওয়াজ ইম্পর্ট্যান্ট। আপনারা যখনই আমার সাবস্ক্রাইবার্স বেশি হবে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলবো, তারা কিন্তু যারা প্যারেন্টিংয়ে রয়েছেন এখন, তারা কিন্তু প্রত্যেকে ওই ভিডিওটা মিস করবেন না। ওর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট এলিমেন্টস বলা রয়েছে, দেওয়া রয়েছে, যেটা কিন্তু খুব দরকার। আর আজকে আমি কিছু কথা বলবো ডিসিপ্লিন নিয়ে। আপনি তো আপনার বাচ্চাটাকে ডিসিপ্লিন করতে চান। ডিসিপ্লিন মানে মারধর নয় কিন্তু, বা তাকে শাস্তি দেওয়া নয় কিন্তু, তাকে শেখানো। তাকে শেখানো কি একটা জীবনটাকে নিয়ম নিয়মানুবর্তিতা আর কি, হ্যাঁ, ওইটা শেখানো। একটা বাচ্চা যখন জন্ম নেয়, তাকেও কিন্তু 2-3 মাস, 4 মাস, 6 মাস হলেও তার বডি ক্লকটাকে ঠিক করবে কিন্তু তার মা। এখনকার দিনে যেহেতু আইটি প্রফেশনটা ভীষণ ওয়ার্ল্ড ওয়াইড হয়ে গিয়েছে, এবং তাদের রাত জাগতে হয়। এখন নিউ জেনারেশন যারা, তারা বেশিরভাগই কিন্তু রাত্রি যাপন করে। রাত্রি যাপন ইন দ্য সেন্স কি, তাদের ঘুমোতে যায় রাত্রি 1টা 2টো, সকালবেলা লেট করে ওঠে। এটা আর কি এখন হয়ে গিয়েছে, এটা লাইফস্টাইলের একটা জড়িয়ে, মানে এটাই লাইফস্টাইল হয়ে গিয়েছে। তার ফলে যে বাচ্চাগুলি জন্মাচ্ছে, তারা কিন্তু বেশিরভাগই রাত জাগা পাঠি, সব রাত জাগছে। তো তার বডি ক্লকটাকে কিন্তু ঠিক করতে পারেন একমাত্র মা। তো ম্যাটার্নিটি লিভ তো পাওয়া যায় 6 মাস। তো সেই সময়টাতে কিন্তু তার বডি ক্লকটাকে ঠিক করার টাইমে, ইন টাইম তাকে নিয়ে শুতে যাওয়া। 10টার সময় যদি 1 দিন 2 দিন 3 দিন শোন, আর 4th ডে ঠিক 10টার সময় কিন্তু ঘুমটা চলে আসবে। তারপর সকালবেলা টাইমে উঠবেন। হ্যাঁ, টাইমে উঠে টাইমলি খাওয়া এবং টাইমলি শোয়া, প্রথমে এই জিনিসটাকে, এবং টাইমলি রিফ্রেশ হওয়া আর কি, ফ্রেশন আপ হওয়া। তো এইটা টাইম, আপনার বাচ্চার টাইমটা, এই শিডিউলটা কিন্তু ঠিক করতে পারে একমাত্র পেরেন্টস, আর কেউ না। তো পেরেন্টসকে ওই টাইমটা ঠিক করতে গেলে নিজেকে অনেকটা ত্যাগ করতে হবে। তাদের অফিস থাকে, অ্যাগ্রি, সব কিছু, কিন্তু তবুও ওটা ঠিক করলে কি হবে জানেন তো? প্রথমে আপনাকে এফর্ট দিতে হবে ঠিক, কিন্তু পরে ওটা ওর অভ্যাসে তৈরি হয়ে যাবে। ওর বডি ওটা অ্যাডাপ্ট করে নেবে। অটোমেটিক ঘুম আসবে, অটোমেটিক ওই সময় খিদে পাবে, অটোমেটিক ও ওয়াশরুম যাবে। তো তার জন্য কিন্তু প্রথমে অভ্যেসটা ওর ভেতরে ঢোকানোর জন্য আপনাকে যে কষ্টটা করতে হবে, তারপরে কিন্তু আর ওটা অভ্যেস হয়ে যাবে, বডি ক্লক এইটা। তো তারপর যখন সে স্কুলে যায়, তখন একটা নিয়মানুবর্তিতা চলে আসে। সে সঠিক টাইমে স্কুলে যাবে, আর স্কুলে থেকে আসবে, খাবে, রেস্ট নেবে, তারপর পড়তে বসবে। এই যে টাইম টেবিল, আমি যেটা করেছি সেটাই যে আইডিয়াল, আমি তা বলবো না, কিন্তু আমার যেটা ভালো লাগে আর কি, আমি একটা চার্ট বানাতাম। চার্ট বানিয়ে, আমি ওয়ার্কিং ওম্যান ছিলাম এবং ভীষণ রেসপন্সিবল পজিশনে ছিলাম। তো আমার জন্য টাইম খুব কম ছিল, কিন্তু আই ইউজ টু বি, কারণ আমার মা সেরকম ছিল। আমার মা আমাকে ওইভাবে মানুষ করেছে বলে আমার মধ্যে ওই জিনিসটা অলরেডি ছিল, সেটা আমি ইমপ্লিমেন্ট করেছি আমার বাচ্চার মধ্যে। তো আমি একটা চার্ট তৈরি করে দিয়েছিলাম, টু গেট আপ চার্ট। সকালে কটায় উঠবে, এতটার সময় রেডি হবে, স্কুলে যাবে, এতটার সময় আসবে, এতটার সময় বিকেলে খেলতে যাওয়া। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন বাচ্চারা বাইরে যেতে চায় না, বাচ্চারা মোবাইলে খেলবে, কিংবা ভিডিও গেম খেলবে, কিংবা খেলবে। ডোন্ট অ্যালাউ দিস প্লিজ। মেক হিম খেলতে দিন। হ্যাঁ, বসুন গিয়ে সেখানে 1 ঘন্টা ঘাসের সাথে, মাটির সাথে খেলতে দিন। স্পোর্টস এনকারেজ করুন। কোনো ক্লাব যদি, যেখানে বিকেলবেলা স্পোর্টস খেলা হয়, সেখানে তাকে যেতে দিন, খেলুক সে। সেটার কোনো সাবস্টিটিউট হয় না, স্পোর্টসের কোনো সাবস্টিটিউট নেই। পড়ার সব কিছুর আছে, স্পোর্টসের নেই। তো সেটা আর কি। তো আমি 4টের সময় খেলতে যাওয়া, 5:30টায় বাড়ি আসা, হ্যাঁ, 6টার সময়, 5:30টায় বাড়ি এসে সেখানে কিছু স্ন্যাক্স খাওয়া, এবং 5:30 থেকে 6টা, তখন টিভি ছিল, তো টিভি দেখতে, তারপরে 6টার সময় পড়তে বসা, হোমওয়ার্ক করা, আর একটু অ্যাডভান্সড স্টাডি করলো, কিংবা হোমওয়ার্ক করলো, অ্যাজ পার ক্লাসই চলা উচিত, করলো। করার পরে 9:30টায় উঠে যাওয়া, খাওয়া, 10টার সময় গো টু বেড। তো এই যে তৈরি করা ছিল, এবং বড় বড় কালারফুল। সানডেটা একটু এলোমেলো হতো, সেই এলোমেলোটাও কিন্তু ওই রুটিনে থাকতো, ওইটাতে থাকতো, চার্টে থাকতো ওই এলোমেলোটাও। মানে ওই সানডেটা ওইভাবে স্পেন্ড করতে হবে, সেটাও কিন্তু পারমিসিবল ছিল ইন দ্যাট চার্ট। একটু লেটে, মানে 9টার সময় ঘুম থেকে ওঠা, আমি উঠতাম, ও উঠতো, আমার ছেলেও উঠতো, সেটা লেখা থাকতো, কিন্তু ডেলি সেটা ছিল না।
তো ওইভাবে তৈরি করতে করতে কি হয়েছে, তো আজকের যেখানে জেনারেশন, আমার ছেলেও তো আজকের জেনারেশনের মধ্যে পড়ে, বয়স তার কম, সে চাকরি পেয়ে গেছে পড়াশুনো করে তাড়াতাড়ি, তো সেই জন্য আর কি মনে হচ্ছে। কিন্তু আজকের ডেটে ইউ ওয়ন্ট বিলিভ, স্টিল যদিও ওর কলেজে হস্টেল লাইফে কিন্তু একদম সম্পূর্ণ 4 বছরটা না একেবারে উল্টো লাইফস্টাইল ছিল, যেটা ছোটবেলা থেকে লালন পালন হয়ে এসছে। তার থেকে পুরো রাত 2টোর সময় মনে হতো, আমরা রাত 2টোর সময়ও গিয়েছি, তখন মনে হতো দিনের বেলা, আর সকাল 9টার সময় 10টার সময় গিয়ে মনে হতো যেন মধ্যরাত্রিতে এসেছি, মানে হস্টেলের এরকম অ্যাটমসফিয়ার ছিল, রাত্রেবেলা জানতো। কিন্তু এই সবগুলো সমস্ত কমপ্লিট করেও যখন জবে এলো এবং জবে আসার 2-3 বছর পর আর কি যখন স্টেবল হলো, তখন দেখলাম ও কিন্তু নিজের মধ্যে একটা রুটিন তৈরি করেছে, সেটা কিন্তু আর আমার ইনস্ট্রাকশনের দরকার পড়েনি, হি মেড ইট। ও তৈরি করেছে সেটা, যেটা ছোটবেলায় আমি ওর তৈরি করে দিয়েছিলাম ক্লাস 10 পর্যন্ত। ও রাত্রি শার্প 10টায় ঘুমোতে যায়, সকাল চোখে খোলে 5। ও আমাকে বলে যে আমার চোখটা খোলে আর সামনে ঘড়ি আছে 5 নয়, আর 5টা বাজতে 1 নয়, 5। তো এটা আর কি, হি গোজ ফর a walk for 1.5 hour, হি কামস ব্যাক, হি চা খায়, ব্রেকফাস্ট করে, হি স্টার্টস ফর অফিস, উইকলি 2 দিন যায়, অফিস যায়, অফিসে কাজ করে, লাঞ্চের টাইম লাঞ্চ করে, একদম টাইমলি করবে, তারপর বিকেলে বেরিয়ে আসে, রাতের বেলা ইয়ে করে, সানডেতে আমার সাথে গল্প করে, কথা বলে, আদারওয়াইজ অলসো অফিস থেকে যখন সময় পায় কথা বলে, দ্যাটস ডিফারেন্ট। বাট এই যে ডিসিপ্লিন হওয়া, এটার অনেকগুলো সুবিধে। প্রথম সুবিধাটা যেটা হয়, ফার্স্ট ইম্প্যাক্ট যেটা পড়ে, সেটা হচ্ছে হেলথ খুব ভালো থাকে, এক। দ্বিতীয় কথা, আপনি জানবেন যার মধ্যে ডিসিপ্লিন আছে, নিয়মানুবর্তিতা রয়েছে, সে কিন্তু অবভিয়াসলি তার মধ্যে সেন্স অফ সিনসিয়ারিটিটা থাকবেই, তার মধ্যে রেসপন্সিবিলিটি নেওয়ার একটা ক্ষমতা থাকবে, এবং সেই রেসপন্সিবিলিটিটা কিন্তু খুব মানে দায়িত্বের সাথে নেবে, দায়িত্বের সাথে নেবে। আর অ্যাজ এন এমপ্লয়ারও কিন্তু ও ভীষণ সাকসেসফুল হবে, কেননা ও ভীষণ সাকসেসফুল হবে, কেননা এমপ্লয়ার কিন্তু এরকমই একটা এমপ্লয়ি চায় যার উপর ভরসা করা যায়, যার হ্যাঁ মানে হ্যাঁ, যার না মানে না, আর যার ইয়েস আই উইল ডু ইট ইন 2 hours মানে আই উইল ডু ইট ইন 2 hours, এবং যে আউটপুট দিতে পারে। তো এই সমস্ত কিছু ব্যাপারটাই কিন্তু আসে, যে ডেলিভারেবল হবে, মানে কাজ করে দেবে, কাজ করে দেবে, বা রেজাল্ট, একটা বাচ্চার কথাই বলি না কেন, সে ভালো রেজাল্ট করবে, সে সব জায়গাতেই তার একটা ছবি দেখতে পাবেন আপনি, ডিবেটেও একটু দাঁড়াচ্ছে, নাচেও দাঁড়াচ্ছে, গানেও দাঁড়াচ্ছে, সব জায়গায় একটু একটু করে তার একটা রুচিবোধ জাগছে, সে ভালো রেজাল্টটা করে আনছে, বা একটা ভালোই মানে পাস করছে আর কি। আমি তো পাস করাটাকেই ভালো রেজাল্ট বলি অ্যাকচুয়ালি। তো মার্কস 90%, 95% মার্কস, বিলিভ মি, লাইফে কোনো কাজে দেয় না। লাইফে কাজে দেয় জ্ঞান, আপনার ভেতরে ডিসিপ্লিন কতটা রয়েছে সেটা কাজে দেয়। একটা বাচ্চার ভেতরে ডিসিপ্লিন, অনুশাসনটা ঢোকান, ওটা কিন্তু ভীষণ কাজে দেয় জীবনে, মূল্যবোধ ভীষণ কাজে দেয় জীবনে, এবং সততা। আর এইগুলো থাকলে তার মধ্যে স্কিল ডেভেলপমেন্ট হবেই। সে যে সাবজেক্টটা নিয়ে পড়ছে, বা যে সাবজেক্টটা নিয়ে গিয়ে তার ক্যারিয়ার তৈরি হচ্ছে, সেটার প্রতি তার ভালো লাগা এবং সেখানে তার কমান্ড, তো সেটাও কিন্তু ওই সেন্স অফ ডিসিপ্লিন থেকেই সবগুলো, ওটাই কিন্তু উৎস। ওটাই যদি না থাকে, খামখেয়ালিপনা যদি থাকে না, সবটাই খামখেয়ালি হয়, আর ছাড়া ছাড়া হবে, কোনোটাই কম্প্যাক্ট হবে না। আপনার প্যাকেজে স্যালারি নেন, চান তো আপনার ছেলে একটা ভালো প্যাকেজ যাতে পায়, তো তাকেও তো একটা মানুষ হিসেবে, আমি কিন্তু তাকে মানুষের সাথে এখানে তুলনা করছি না, মানুষ হিসেবে একটা ডিসিপ্লিন, মূল্যবোধ, হিউম্যানিটি, হ্যাঁ, অনেস্টি, এটার একটা প্যাকেজ দিতে হবে। তো এগুলো ভীষণ ভ্যালুয়েবল, ইউনো, এই ভ্যালুয়েবল যেগুলো আর কি, যেটা প্রাইসলেস, এইটারই কিন্তু মার্কেটে কিন্তু ভীষণ প্রাইস, অনেক দাম। আর তার সাথে অবভিয়াসলি বুদ্ধিমত্তার তো রয়েছে, আর পড়াশোনা তো রয়েছে, ডিগ্রি রয়েছে, সব কিছু তো মিলিয়ে একটা ক্যারিয়ার তৈরি হয়। কিন্তু টু গেট এন্ট্রি ইন আ কোম্পানি, হ্যাঁ, ডিগ্রিটা ভীষণ ম্যাটার করে। একটা আইআইটি থেকে একটা ভালো ডিগ্রি পেলে খুব ভালো চাকরি হয়, কিন্তু তারপরে সাস্টেনেবিলিটিটা তখন কিন্তু কাজে দেয় এই আপনার যে ব্রিঙ্গিং আপ, যেটা আপনি করেছেন, বাচ্চাকে ডিসিপ্লিন তৈরি করেছেন, সেটা কিন্তু কাজে দেয়। আর ডিসিপ্লিনটাই হচ্ছে কিন্তু বেস, ওইটাই বেস। তার উপর এবার আপনি ভরতে থাকুন না তার মধ্যে মানবিকতা, মূল্যবোধ, নৈতিকতা, ডোন্টস, ডুজ, যেগুলো করতে নেই, করতে হয়, রাইট রং, সেগুলো আপনি তাকে, বা ভুল করলে তার কি কনসিকুয়েন্সেসটা হতে পারে, ঠিক করলে সেটা রিওয়ার্ডই হতে পারে, পুরস্কৃত হতে পারো, এবং সেটা পুরস্কারটা সবসময় যে একটা জিনিস দ্বারা হবে তার কোনো মানে নেই, প্রশংসাটাও একটা পুরস্কার,
তো এই যে এই ফিলিংগুলো তার মধ্যে কিন্তু দিতে হবে, আর এইগুলো দেওয়ার উপযুক্ত বয়সটা হচ্ছে কিন্তু ওই 3 বছর বয়স থেকে কি 2.5 বছর বয়স থেকে, একদম শৈশব থেকে আর 7-8 পর্যন্ত। 12-13 বছরের মধ্যে যদি ভরতে পারলেন এগুলো, তাহলে ইউ আর রিয়েলি সাকসেসফুল প্যারেন্ট, এবং আপনার বাচ্চার কিন্তু জীবনটি খুব সুখকর হয়, খুব ভালো হয়, খুব সুন্দর একটা জীবনের অধিকারী হবে এবং খুব ভালো একটা মানুষ হবে। এবং যদি বাচ্চাটি আপনার খুব ভালো মানুষ হয়, সবচাইতে সুবিধা হবে আপনার বাচ্চাটির, এবং বাচ্চাটি সবচাইতে সমাজে চলাফেরা করতে বা ডিপার্টমেন্টে কাজ করতে বা কোনো জায়গায়, সবসময় চাকরির কথা ভাবি কেন, বিজনেস করতেও যেখানেই ও কাজ করতে যাক না কেন, তার এই যে তার এই স্বভাবটা আপনি যে তৈরি করে দিয়েছেন, তার যে চরিত্রটা, তার যে নিয়মানুবর্তিতাটা, এটা কিন্তু তার অনেক সুবিধে করে দেবে এবং সে সব জায়গায় কিন্তু অ্যাডভান্টেজ পাবে উইদাউট পুটিং, মানে 100% নিজের যেটা পরিশ্রম দেবে তার সাথে এই গুণের সাথে যখন পরিশ্রমটা করবে, সেটা কিন্তু অমৃত। তার যে আউটপুটটা হবে সেটা কিন্তু খুব ভালো, সেটা তো তার কাছেই আসবে, তবেই না সে সুখী হবে, সে সাকসেসফুল হবে। তো নিজের বাচ্চাকে যদি সাকসেসফুল দেখতে চান, সুখী দেখতে চান, খুব ভালো মানুষ এবং আপরাইট পার্সন দেখতে চান, প্রথমে তাকে ডিসিপ্লিন করতে হবে, এবং ডিসিপ্লিন করার জন্য নিজেকেও ডিসিপ্লিন ওয়েতে রাখতে হবে। চার্ট বানাবেন, চার্ট বানিয়ে তাকে বলবেন ইট হ্যাজ টু বি ফলোড, আপনিও ওটাকে ফলো করবেন। তার জন্য আপনার ঘুম, খিদে বা আপনার টিভি দেখা বা আপনার কিটি পার্টি যদি আপনাকে ত্যাগ করতে হয় করবেন, কিন্তু ওটা চার্টটাকে ফলো করবেন। চার্টটাকে যখন আপনি ফলো করতে থাকবেন, ইট ইজ ইটসেলফ ডিসিপ্লিন, ওটা একটা নিজেই একটা ডিসিপ্লিন আর কি। ওটাকে যখন আপনি ফলো করবেন, আপনি ক্লাস 7-8 পর্যন্ত ওটা করতে থাকুন, দেখতে থাকুন রেজাল্ট। আপনি কিছু না 1 মাস করে দেখুন না, রেজাল্টটা দেখবেন, তারপর আমার সাথে শেয়ার করবেন। আমি আছি এবং আরও অনেক কথা নিয়ে আপনাদের সাথে সামনে আসবো। আর আপনারা এটিএম এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকুন আর আপনার পরিবারের সবাই ভালো থাকুক। বাই বাই।